হাই বন্ধুরা, কিডস কার্টুনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি খাবো না, আজ আমি খাবো না, আমি ভাত খাবো না। আমি প্রতিদিন ডাল ভাত দিয়ে ভাত খেতে আমার মোটেও ভালো লাগে না। আজকে আমি ভাত খাবো না। আরে মা, তোর আবার কি হয়েছে? কেন এভাবে পেতনির মতো কান্না করছিস? দেখেছো মা, বাবা আমাকে কিভাবে পেতনি বললো। কি সব বলছো বলো তো তুমি মেয়েটাকে? হ্যাঁ, আমি পেতনিদের মতোই কাটবো, কারণ আমি মাছ ছাড়া তো ভাত খাবো না আজকে। তুমি এই প্রতিদিন মাছ ধরো, সে মাছগুলো কি করো? বাড়ি থেকে একটা মাছও আনোনি। বাবা, মাছ কিভাবে আনবো বাড়িতে বলতো দেখি? এই মাছ বিক্রি করে তো আমাদের সংসার চলে, চাল ডাল নুন সব আনতে হয়। আমি যদি বাড়িতে মাছ নিয়ে আসি তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আমি তোমার আর কোনো কথা শুনবো না, আমার মাছ লাগবে। তুই কান্না করিস না মার, আজকে খেয়ে নে, কালকে ঠিক তোর জন্য আমি মাছ নিয়ে আসবো। মিসকে আজকের মতো কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে তার মেয়েকে ভাত খাওয়ালো। মিসকে পরের দিন রওনা দিল নদীতে মাছ ধরার জন্য। সারাদিন মাছ না পেয়ে মিসকে হতাশ হয়ে গেল একেবারে। হায় হায়, কি সর্বনাশ হলো আমার! মেয়েকে বলেছিলাম বাড়িতে মাছ নিয়ে যাব, মেয়েকে খাওয়াবো মাছ, কিন্তু একটা মাছও পেলাম না। দেখি আর একবার মেরে দেখি কি করা যায়, দু একটা মাছ পাওয়া যায় কিনা। মিসকে শেষবার জালটা তুলে দেখলো তার জালের মধ্যে দুটা খুব সুন্দর গোল্ডেন কালার দুটা মাছ উঠলো। মিসকে সে মাছগুলো দেখে খুব খুশি হলো। বাহ, খুব সুন্দর তো মাছ দুটো, যাক আজ দুটো মাছ পেলাম, সেই দুটো দিয়ে একবার তো হয়ে যাবে আমার মেয়ের খাবার। এই কথা বলে মিসকে বাড়ির দিকে রওনা দিল মাছ দুটোকে নিয়ে। মিসকে মনের আনন্দে সে মাছ দুটোকে নিয়ে বাড়ি ফিরে তার মেয়েকে ডাকলো। ইসরাত, মা ইসরাত, বাইরে এসে দেখ, তোর জন্য মাছ এনেছি। বাবা, আমার জন্য তুমি মাছ এনেছো? কই দেখি কি মাছ এনেছো। বাহ, মাছ দুটি তো খুব সুন্দর। এই মাছ দুটি তুমি কোথায় পেয়েছো গো? নদীতে পেয়েছি গো, আজকে এই দুটো মাছই পেয়েছি। যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে আমার মা মনিকে এই মাছগুলোকে রান্না করে দাও, পেট ভরে খাবে আজকে। না বাবা, এই মাছ দুটো আমি খাবো না। চলো আমরা এই মাছ দুটোকে চাষ করি। শুনো শুনো, তোমার মেয়ের কথা শুনো। তোমার মেয়ে বলে মাছগুলো চাষ করবে। মা, আমাদের কি পুকুর আছে যে পুকুরে নিয়ে আমরা এই মাছগুলো চাষ করব? তাতে কি হয়েছে? পুকুর নেই তো কি হয়েছে? আমাদের যে গোয়াল ঘরটা আছে সেটা তো শুধু শুধু পড়ে আছে, তাতে আমরা মাছ চাষ করব। কি গো শুনছো? সত্যি সত্যি আমাদের মেয়ের খুব বুদ্ধি আছে। চলো না আমরা এই মাছ দুটোকে গোয়াল ঘরে চাষ করি। কি বলো তুমি? তোমরা মা মেয়ে যখন সিদ্ধান্ত নিয়েছো তখন আর আমার কি করার আছে? একটা কাজ করো, মাছ দুটোকে নিয়ে আগে জলের মধ্যে রাখো, তারপর আমি গোয়ালঘরটাকে মাছ রাখার উপযুক্ত করি। মিসকে গোয়ালঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে পুকুর বানিয়ে সেই পুকুরটার মধ্যে মাছ দুটোকে ছেড়ে দিল। ইসরাত খুশি হয়ে বলল, দেখো বাবা, দেখো মাছ দুটো কি সুন্দর করে খেলছে জলের মধ্যে। হে মা, কাল যদি আবার নদীতে গিয়ে এমন দুটো সুন্দর মাছ পাই, সেই দুটো মাছকে এই মাছের সাথে আমরা এনে রাখবো। এই জেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে, আমরা এই জেলেটাকে কিছু মাছ দিয়ে জেলেটাকে সাহায্য করতে পারি। কি বলিস বোন তুই? হ্যাঁ নিশ্চয়ই, এই জেলেটা
মাছ বিক্রি করে অভাব অনটন দূর করতে পারবে। পরের দিন সকালে মিসকে গোয়াল ঘরে মাছ দুটোকে দেখতে আসলো। মাছ দুটোকে দেখতে এসে মিসকে অবাক হয়ে গেল। আমি কি স্বপ্নে দেখছি? আরে না না, আমি তো সত্যিই দেখছি। রাতারাতি আমার গোয়াল ঘরে এত মাছ কোথা থেকে আসলো? গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো তো, দেখো কি হয়েছে। আরে কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার? দেখো দেখো, কাল তো আমরা দুটো মাছ রাখলাম গোয়াল ঘরে, আজ দেখো গোয়াল ঘরের মাছ ভর্তি হয়ে গেল। তাই তো, মাছ দুটো দেখছি খুবই লক্ষ্মী। মাছগুলো আসতে না আসতে এতগুলো মাছ আসলো। গিন্নি, আমি আর কাল থেকে নদীতে মাছ ধরতে যাব না। আমি এখন থেকে এই গোয়াল ঘরে মাছ চাষ করব। মিসকে গোয়াল ঘর থেকে কিছু মাছ তুলে সে মাছগুলো বাজারে নিয়ে গেল বিক্রি করতে। মিসকে আজ ভালো দামে ভালো টাকায় সব মাছ বিক্রি করে বাড়ি ফিরল। কি গো, তোমাকে এত আজ খুশি খুশি মনে হচ্ছে কেন? কি হয়েছে? খুশি হব না তো কি, জীবনে আর এত মাছ কোনোদিন বিক্রি করতে পারিনি, এত টাকা কোনোদিনও আর দেখতেও পাইনি। খুশি হব না? তুমি আগে আমাকে দুটো খেতে দাও, আমার খুব খিদে পেয়েছি। মিসকে এইভাবে প্রতিদিন গোয়ালঘর থেকে মাছ তুলে নিয়ে বাজারে বিক্রি করে। মাছ বিক্রি করে সে ভালো টাকা উপার্জন করে। এইভাবে মাছ বিক্রি করে মিসকের দারিদ্রতা দূর হয়ে গেল। বন্ধুরা, আপনাদের কাছে সত্যি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।